যেই দিন তোমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, ওরে আল্লাহর বান্দা, তোর 10 তলা থেকে নিচ তলায় নামায়া আনা হবে, তোর দামি পোশাক খুলে নেওয়া হবে, তোর বন্ধু তোর পর হয়ে যাবে, তোর দামি পোশাক খুইলা 3 টুকরা কাফনের কাপড় পরিয়ে দেওয়া হবে। ওরে আল্লাহর বান্দা, তুই চিৎকার করে কাঁদবি, তোর সন্তানকে বলবি, ও সন্তান, ও সন্তান, আমাকে ঘর থেকে বাহির করিস না। ওই সন্তান তোমাকে কাঁধে নিয়া খাটের মধ্যে তুলে বের হবে। গোসল যখন করায় তখন নাকি মাইয়ত চিৎকার মারে, ও সন্তান, আমার গোসল কেন করাস? এটা কোন গোসল করাস? কি ধরনের গোসল করাস? আমরা শুনতে পাই না, মাইয়ত শুনে। আমি একজন হিন্দুকে মুসলমান হইতে দেখছি, সে আমাকে তার কাহিনী বলে। আমি বললাম, তুমি মুসলমান কেন হইলা? কোন হুজুরের বয়ান শুনে? বলে, হুজুর কোন হুজুরের বয়ান শুনে নয়, একদিন আমার আম্মা মারা গেল, আমার আব্বা মারা গেল। আমার আব্বা যখন মারা গেল, আমার সামনে আমার আব্বাকে আগুনের মধ্যে পোড়ানো হলো, কারণ আমি হলাম হিন্দু। এর 2 মাস পরে আমার আব্বার চিন্তায় চিন্তায় আমার আম্মাও মারা গেল। আমার উপর আসমান যেন ভেঙে পড়লো। আমি আমার মায়ের শেষ কৃত্যের মধ্যে গেলাম। হুজুর কি বলবো, আমার মাকে যখন সীতা খোলার মধ্যে তোলা হলো, নিচেও লাকড়ি উপরেও লাকড়ি, আগুন যখন জ্বালায়া দিল, আমি দেখলাম আমার মায়ের দেহটা পুরে আগুনের মধ্যে দাউ 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 করে জ্বলে। আমি চোখটাকে বন্ধ করলাম, কিন্তু কিছু করার নাই। কিছুক্ষণের মধ্যে আমার মায়ের গায়ের কাপড়গুলা পড়ে গেল, আমার মায়ের শরীর দেখা যায়। আমি চিৎকার করি, কিছুই করতে পারি না, কিছুই করতে পারি না। আমার মা যখন জ্বলে, কিছুক্ষণ পর দেখলাম আমার মায়ের পা গুলা বটে বটে আসে, হাতগুলা বটে আসে, শরীরটা মোচড় মারে, কারণ আগুনের গরমের কারণে। এক পুরোহিত যাইয়া পায়ের মধ্যে বাঁশ দিয়া বাড়ি মারে, পায়ের জয়েন গুলা ভেঙে দেয়। ওরে আমি চিৎকার মারি, কিন্তু আমার মায়ের জন্য আমি কিছুই করতে পারলাম না। ও মুসলমান, আল্লাহ তোকে কত ইজ্জত দিল, আল্লাহ তোকে কত সম্মান দিল, তোরে আগুনে পোড়াইতে দেয় নাই। তুই মারা যাওয়ার পরে তোর যখন গোসল দেওয়ায়, কত সুন্দর করে আদর করে যত্ন করে গোসল দেওয়ায়, জোরে জোরে গোসলও মানা করে। কেন রে কেন? বলে, আমার বান্দাকে মওতের ফেরেশতা যখন রূহ বাহির করে, আমার বান্দার শরীরগুলা ব্যথা 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 হয়ে যায়। পৃথিবীতে সবকিছুকে স্বীকার করলেও মওতকে স্বীকার করে এমন কোন ব্যক্তি, মুসলমানরাও মওতকে বিশ্বাস করে, হিন্দুরাও করে, বৌদ্ধরাও করে, খ্রিস্টানরাও করে, মারমা চাকমা নাস্তিকও মওতকে কি করে? আল্লাহকে না মানলেও মওতকে তারা মানে, তাতে কোনো সন্দেহ। কিন্তু আমাদের ধর্ম এবং রীতিনীতি অনুযায়ী ওই ব্যক্তির মৃত্যু হচ্ছে ঈমানদারের মৃত্যু, যে মৃত্যুর সময় আখিরাতের সম্পদের পুঞ্জি করতে পারছে, ঠিক কিনা? আর আখিরাতের পুঞ্জি হলো 2টা, ওয়া কুলুবিকুম ওয়া আমালিকুম। একটা হলো পরিষ্কার কলব, আর একটা হলো নেক আমল। বড় করে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে মসজিদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? মসজিদের সাথে সম্পর্ক না রাখলেও মসজিদের চারিপাশে একটা খাট আছে, আপনি মসজিদ পর্যন্ত না গেলে ওই খাট কিন্তু আপনার ঘরের দুয়ারে, জোরে বলেন, আসবে কিনা? ওটা ধুইয়ে মুছে আপনার ঘরের দুয়ার ওই খাটকে আনা হবে, যদিও বা আপনি মসজিদ পর্যন্ত যেতে পারেন। আর আমার মা বোনেরা যারা পর্দানশীল রয়েছেন, আমার মা বোনদেরকে খেয়াল রাখতে হবে। আমার মা বোনেরা হচ্ছে এমন এক জাত, মা হচ্ছে এমন এক জাত যাদের গর্ভ দিয়ে গৌসে পাকের মতো সন্তান আসে, যাদের গর্ভ দিয়ে খাজা বাবার মতো সন্তান আসে, যাদের গর্ভ দিয়ে গৌসুল আজম মাইজভান্ডারির মতো সন্তান আসে, যাদের গর্ভ দিয়ে সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহির মতো সন্তান আসে, যাদের গর্ভ দিয়ে ইমাম শের বাংলার মতো সন্তান আসে, ঠিক কিনা? তবে ওই মাদেরকেও কি ওয়ালা হতে হবে? জোরে বলেন না, কি ওয়ালা? বেশিরভাগ মা বোনেরা কিন্তু আল্লাহ ওয়ালা নয়, তারা হলো বেপরদা ওয়ালা। কি ওয়ালা? এরকম আছে না নাই?
আমার মায়ের জাত যদি পর্দানসীন হয়, খোদার কসম, ওই মা যদি পঞ্জেগানা নামাজি হয়, ওই মা যদি জিকিরকারী হয়, ওই মা যদি পর্দানসীন হয়, জেনে রাখেন উনার গর্ভের সন্তান সমাজে সম্মানিত হবে, আল্লাহওয়ালা হবে, দিনদার হবে, সমাজের মধ্যে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হবে। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? আরেকজন যদি মা বোন যদি বেপরদা হয়, একজন নারী যদি বেপরদা হয়, একটা সমাজ নষ্ট হইতে দেরি হয় না। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, একজন নারী যদি বেপরদা হয়, তার 4 গুরুকে জাহান্নামে নিবে। কয় গুরু? জোরে বলেন না কয় গুরু? একজন নারী যদি বেপরদা হয়, ওই কিয়ামতের ময়দান, যেই ময়দানের মধ্যে আমার আপনার সকলের বিচার হবে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ঠিক কিনা? যাররা যাররা আমলের বিচার করবেন কে? আরো জোরে বলেন না কে? দুনিয়ার পাল্লার বেশ কম হলেও আল্লাহর বিচারের কোনো বেশ কম অনেক নাকি? কিয়ামতের ময়দানে অনেক বেপরদা মহিলাকে জাহান্নামে দেওয়া হবে। কোথায় দেওয়া হবে? কারণ সে পর্দার মধ্যে চলে নাই, ইসলামী লেবাস অনুসরণ করে নাই, নিজের মধ্যে ইসলামকে প্র্যাকটিক্যালি ইসলামকে সে অন্তর থেকে ধারণ করে নাই। যখন তাকে জাহান্নামে দেওয়া হবে, ওই মহিলা চিৎকার মেরে বলবেন, আল্লাহ আমাকে জাহান্নামে দেওয়ার আগে আল্লাহ আমার মেহেরবান মা বাবাকে জাহান্নামে দাও। ঠিক কিনা? আল্লাহ বলবেন কেন? ওই মা বাবা নাকি হিসাব কিতাবের কাজ শেষ করে জান্নাতে যাবে, এমন পজিশনে আল্লাহ ডাক দিবেন, ও অমুক অমুক তোমরা এদিকে আসো। ডাক দিয়ে বলবেন, তোমাদের সন্তান তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। ওই মেয়ে বলবেন, আল্লাহ আমার মা বাবা তো জাহান্নামে যায়, জান্নাতে যায়, আমি কেন তাদেরকে থামাইলাম? কারণ আমাকে ছোটবেলা থেকে পর্দা করানো, পর্দা শিখানো, বোরকা পড়ানো, নিকাব পড়ানো, শরীয়তের আমল প্র্যাকটিস করানো, এটা আমার মেহেরবান মা বাবার দায়িত্ব ছিল। আমার বাবা আমার জন্য টপস এনেছে, আমার জন্য জিন্স এনেছে, আমার জন্য পাতলা পাতলা গেঞ্জি এনেছে, কিন্তু ঈদের দিন এত পোশাক কিনে দিল, কোনদিন একটা বোরকা কিনে দিল না। ছোটবেলা থেকে আমার মা বাবা যদি আমাকে বোরকা পরানো শিখাইতো, আদব আখলাক শিখাইতো, পর্দা শিখাইতো, আমি সন্তান কখনো বেপরদা হতাম না। ও আল্লাহ, আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার মেহেরবান মা বাবাকে জাহান্নামে দেওয়া হোক, কারণ আমি বরবাদির পিছনে 1 নাম্বার দায়ী হলো আমার মা। আর কথা কি মিথ্যা? ইয়াম্মাই ফাজাতে ডর গিয়ে হুই হতা নুনের এত বাজানো দরবার দূরে আওয়াজান আর মাই হইবে হতা তো আগে কা নও ন। 1 নাম্বার দায়ী কে হবে? মা বাবা। আল্লাহ বলবেন, এই মহিলা তুইও জাহান্নামী, তোর মা বাবাও। ঠিক কিনা? তাহলে একজন নারী যখন বেপরদা হয়, শুধু সে জাহান্নামে যায় নয়, সঙ্গে তার মা বাবাকেও জাহান্নামী করে নিয়ে যায়। ঠিক কিনা? যখন জাহান্নামী আল্লাহ ঘোষণা করবেন, সঙ্গে সঙ্গে ওই মুহূর্তে ওই মহিলা বলবেন, ওই নারী বলবেন, আল্লাহরও বাকি আছে, বাকি আছে। আল্লাহ বলবেন, তুমি কাকে চাও? বলে আমার বড় ভাই। কি ভাই? এটা বদ্ধকল আসনে নাই, গুরু গুরু বৈনক কলে কলজ যার লিপস্টিক লাগাই, ফাউন্ডেশন লাগাই, চুল মেলি যাতে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বড় ভাই কল হদে তক গই
আর বই নাই না কলেজ যাদা আর তো গেই এখানে এলে চলে অসুবিধা নাই এলে হয় দেখো তো ডর বদ্ধকল আছে না নাই বদ্ধকল সাবধান হইল বদ্ধকল কি হইল আর নইলে হিসেব কিতাব আছে না নাই কিয়ামতের ময়দানে বড় ভাইকে ডাকা হবে বড় ভাইকে যখন ডাকা হবে সঙ্গে সঙ্গে ওই মহিলা কেঁদে বলবেন আল্লাহ আল্লাহ আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার ভাইকে জাহান্নামে দেওয়া হোক আল্লাহ বলবেন কেন সঙ্গে সঙ্গে ওই মহিলা কেঁদে বলবেন আল্লাহ আমি প্রেম প্রীতি কি জিনিস চিনতাম না আমার বড় ভাই করত আমার বড় ভাই থেকে আমি শিখেছি আল্লাহ আমি কখনো খারাপ রাস্তায় যাইতাম না যদি আমার বড় ভাই আমাকে শাসন করত আমার বড় ভাই আমাকে জীবনে কখনো শাসন করে নাই ও মাওলা আজকে আমি বরবাদের পিছনে যেই রকম আমার মা বাবা দায়ী সেই রকম আমার বড় ভাইও দায়ী আমার বড় ভাই যদি নিজে হক পথে চলতো আমাকে শাসন করত আমার দায়িত্ব যদি আদায় করত আমাকে পর্দার মধ্যে চালানোর ব্যবস্থা করত আজকে আমি কখনো বেপরদা হইতাম না ও আল্লাহ আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার বড় ভাইকে জাহান্নামে ধাক্কা দেওয়া হোক ঠিক কিনা চলিয়ে হয় গুরু গেইও না নই গ্রুপ হওয়া গেইওয়া উগল দে মা বাবার গ্রুপ উগল দি বাইয়ের গ্রুপ তো উগ্গ মাইফা বেপর দইলে যে মাইফা জাহান্নামে যাইবো তা না মা বাবা হড়ে যাইবো কারণ ইবারে পর্দা নো শিখাই হয় না পর্দা ইয়া বুড়ো বয়সত পর্দা শিখাই লইব না ঠিক কি না এরপরে ওই মহিলাকে আল্লাহ বলবেন এই মেয়ে তুমিও জাহান্নামী তোমার মা বাবাও জাহান্নামী তোমার বড় ভাইও জাহান্নামী ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে এই তিনজনকে জাহান্নামে প্রেরণ করবে ওই মুহূর্তে সঙ্গে সঙ্গে ওই মহিলা আবার আল্লাহর কুদরতি কদমে কেঁদে দিবেন আল্লাহ আমাকে জাহান্নামে দেওয়ার আগে আল্লাহ আমার মেহেরবান স্বামীকে ডাকা হোক ঠিক কিনা ও জামাই অকল তোমারা যারা বউ কলের উদ্দেশ্য হলো বউ জাহান্নামে যাইব না বউ যাইবার আগে তুই যাবে ঠিক কিনা এই জন্য খবরদার সাবধান হয়ে যাও সঙ্গে সঙ্গে আল্লাহকে বলবেন আল্লাহ আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার মা বাবাকে জাহান্নামে দেওয়ার আগে আমার ভাইকে জাহান্নামে দেওয়ার আগে আমার স্বামীকে ডাকা হোক স্বামীকে ডাকা হবে আল্লাহর দরবারে বলবেন ও আমার মাওলা আমার স্বামীর ঘরে যেই দিন থেকে গিয়েছি বড় আপন করে নিয়েছি আমার স্বামী যদি একবার বলতো তুমি বেপরদা চললে তোমাকে আমি তালাক দিব জীবনে কোনোদিন আমি বেপরদা হইতাম না কিন্তু আমার স্বামী আমাকে পাতলা পাতলা শাড়ি কিনে দিত আমাকে লিপস্টিক কিনে দিত আমাকে যত ধরনের সরঞ্জাম সাজার জন্য কিনে দিত কিন্তু কোনোদিন একটা বোরকা কিনে দেয় নাই আমাকে পর্দা করতে বলে নাই ও আল্লাহ আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার স্বামীকে জাহান্নামে দেওয়া হোক ঠিক কিনা তলিয়া হ গ্রুপ গইওয়া জোরা হনা হ গ্রুপ ইয়ে এক গ্রুপ ঠিক নয় দে তিন গ্রুপ হড়ে গিয়ে গই জাহান্নামে বলেন না কোথায় ঠিক কিনা ওই মহিলা আল্লাহ পাক বলবেন তুই মেয়েও জাহান্নামী তোর মা বাবাও জাহান্নামী তোর বড় ভাইও জাহান্নামী তোর স্বামীও সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কেঁদে বলবেন ও আমার মাওলা আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার ছেলেকে ডাকা হোক ছেলেকে ডাকা হবে আল্লাহ বলবেন তোমার মা তোমার সাথে কি কথা বলতে চাই শোনো মা কেঁদে বলবেন আল্লাহ আমি জাহান্নামে দেওয়ার আগে আমার সন্তানকে জাহান্নামে দেওয়া হোক কারণ ফেসবুক কি জিনিস আমি চিনতাম না ইউটিউব কি জিনিস চিনতাম না
গুগল কি জিনিস চিনতাম না, সেখান থেকে বিভিন্ন গ্রুপে ঢুকে আমাকে পাতলা পাতলা কাপড় চোপড়, পাখি ড্রেস, হাতি ড্রেস, ঘোড়া ড্রেস, জাড়া ড্রেস আছে না নাই? এরকম বিভিন্ন ড্রেস আছে না নাই? মাসাক কালি, ফাসাক কালি, জুতার কালি, কত কিছু আছে না নাই? এগুলা আমি তো চিনতাম না, এগুলা আমার ছেলে বের করে দিত। মা তুমি কাপড় পরলে বড় সুন্দর লাগবে, আমিও পরতাম। আল্লাহ আমার সন্তান যদি একবার বলতো, ও মা তুই যদি বেপরদা চলিস, আমি তোকে জবান দিয়ে আর মা ডাকবো না, তাহলে আমি জীবনও কখনো বেপরদা চলতাম না। ও আমার মাওলা, আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার সন্তানটারে জাহান্নামে দেওয়া হোক। সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন, এই মহিলা তুইও জাহান্নামী, তোর মা বাবাও জাহান্নামী, তোর ভাইও জাহান্নামী, তোর স্বামীও জাহান্নামী, তোর সন্তান জাহান্নামী। ঠিক কিনা? তাহলে নারীদের পর্দা না করলে তোমার আরো খতরা আছে না নাই? ইয়ে ডিশুল লাইন ওকে গল্লাই দিও দে, ডিশুল লাইন ছাই ছাই বরবাদ নাই নোয়ার, জোরখন নাই নোয়ার। এই ধরনের উচ্ছৃঙ্খলা চলাফেরা, ওয়েস্টার্ন কালচার যেটা আমাদেরকে শিখাচ্ছে, ওই ওয়েস্টার্ন কালচার এটা কখনো মদিনার কালচার হতে পারে? জোরে বলেন না পারে? কিয়ামতের ময়দানে জেনে রাখেন সাইয়্যিদাতুন নিসা, কিয়ামতের ময়দানে জান্নাতীদের যুবতীদের সরদার হবে, তার নাম হলো মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মা ফাতেমা কেমন? জীবনে কখনো তার কণ্ঠের আওয়াজ পরপুরুষ শুনে নাই, কান্নার আওয়াজও শুনে নাই, কথার আওয়াজও শুনে নাই। তিনি শুধু শরীরের পর্দা করতেন তা নয়, তিনি কণ্ঠের আওয়াজেরও পর্দা করতেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? যারা বেপর্দা হবে ওই মহিলা কখনো জান্নাতি হতে পারবে? জোরে বলেন না পারবে? এই জন্য দেখবেন যারা অতিরিক্ত শিক্ষিত, যারা শিক্ষা অর্জন করেছে কিন্তু সুশিক্ষা অর্জন করে নাই, এদের কিন্তু সংসার একটারও টিকে না। অনেকে মনে করেন নায়ক নায়িকারা কতই বা সুন্দর, তাদের চেহারা কত স্মার্ট, দেখেন একজনেও এক স্বামীর ভাত খাইতে পারে না। ঠিক কিনা? এক একজনের জামাই 3টা 4টা 5টা, এই যে যেগুলা আছে নায়িকা, এগুলা দেখবেন যে একটা জামাইও 2-4 মাসের উপর টিকে। জোরে বলেন না টিকে? কিন্তু যখন যেই সব ঘরে মা বোনেরা পর্দানসীন হয়ে থাকে, দেখবেন ওই সব ঘরের কন্যারা যেই ঘরের মধ্যে যাবে, ওই ঘরের স্বামীর আয় বরকত বেড়ে যাবে। একজন মহিলা যদি পর্দানসীন হয়, আল্লাহ ওই স্বামীর রিজিকের মধ্যে বরকত দান করে। একজন নারী যদি পর্দানসীন হয়, আল্লাহ ঘরের মধ্যে রহমত দান করে। একজন নারী যদি পর্দানসীন হয়, আল্লাহ ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রেরণ করে। একজন নারী যদি পর্দানসীন হয়, আল্লাহ তার নসল দিয়ে আল্লাহওয়ালা সন্তান দান করে। একজন নারী যদি পর্দানসীন হয়, ওই ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দয়ার নজর থাকে। ঠিক কি না? আল্লাহু আকবার। জিন্দাবাদ। আচ্ছা বলেন তো, গৌসুল আজম মাইজ ভান্ডারের আম্মা জান পর্দানসীন ছিলেন কিনা? জোরে বলেন না। গৌসে পাকের আম্মা জানের কখনো কেউ কোনদিন পরপুরুষ ওনাকে দেখে? জোরে বলেন না দেখে? এই জন্য একটা কথা আছে, জাতের মেয়ে কালো ভালো নদীর পানি। ঠিক কিনা? যেগুলা ফেসবুক দেখে দেখে বিয়ে করে আসে না নাই? ফেসবুকে প্রেম করে আমাদের ইয়াং ছেলেরা প্রেম করে কিসে? ফেসবুকে আসে না নাই? একজনায় খান্দের দাও বার খাসে, খান্দের দেখাতে কিরাং করে খান্দর কা হদুজোর ফেসবুকত দেখিলাম, দেখি সুন্দর যাতে বিয়ে করে আইনি, দেখি দি মেকআপ যাতে চুড়াইয়ে, দেখি দি হুরুত্তর নিচে পর্যন্ত বান্ধব।
ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? এই জন্য বেপরদা হওয়া যাবে, বেপরদা মেয়ের দিকে চোখ তোলাও যাবে না, দেখাও যাবে না। খবরদার খবরদার, পুরুষের চোখের পর্দা আছে। আল্লাহ বলেছেন, আল্লাহর হাবিবের জবান দিয়ে, পুরুষের চোখের পর্দা আছে, আর নারীর পর্দা হলো মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত। ঠিক কিনা? এই জন্য পর্দার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এই জন্য আজকে থেকে আমাদের মা বোনরা যারা আমার আলোচনা শুনছেন, হয়তোবা আমাকে বকা দিচ্ছেন, গালি দিচ্ছেন, খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন। আমি একদিন একটা, আমাদের এখানে একটা, আপনাদের এখানে একটা ফুলতলা আছে না, বোয়ালখালীতে একটা কি তলা আছে, ওইখানে প্রতিদিন সকালবেলা বাজার বসে, মাছের একটা আড়ত আছে। সকাল 6টা বাজে আমি কি করছি, মাহফিল করে আসতেছি, তো একটা বড় থেকে শোল মাছ প্রায় 6.5 কেজি হবে, এত বড় শোল মাছ আমি নিছি। আর শোল মাছটা কেন নিছি, বুঝে, এত বড় শোল মাছ সাধারণত এত বড় শোল মাছ খুব একটা পাওয়া যায় না। আমি বাড়িতে নিয়ে গেলাম, এখন এটা কানে দিয়ে রশি বেঁধে বেঁধে দিয়েছে, রিকশায় করে আই হদি মাশাআল্লাহ বড় মাছ লই একবারে লগেই গই। তো এখন ইবে যেতে রান্না গজ্জি অভাবে মুকুট দিয়ে আসা, কিন্তু মজা খজা আম্মা আম্মার কইতো আমা ইনিয়ে কিলেন দুদে এই মজাও না, এতর মাছ 6 কেজি আরো 6 কেজি ওই মাছ ইবে রাঁধিলে তো খুশবু খুশবু বউ গরম দরকার, মজা খারে হয়। হদ্দফুর হদ্দে 3000 টিয়া দইল মাছ কিনুস, যে 10 টিয়া দিগো পলিথিন কিনি না ফারাজ না, 10 টিয়া দিয়ে রে ওগো পলিথিন কেন কিনস, বাজারের ব্যাখ্যা ন কিনস, ওমা কিনলে হতে তুই যে খানত রশিদ আল গাইনু মাইনসুর নজর তো মাছ ইবে আগেই খাইবিলি। ঠিক কি না? তাহলে এই মাছের মধ্যে আর কোনো মজা, একজন নারী হচ্ছে ওই বাজারের মাছের মতো যদি বেপরদা চলে, ঘরের মধ্যে কোনো শান্তি। এই 10 টাকার বোরকা, 1000 টাকার বোরকা যখন গায়ে চড়াই, ইজ্জত বাড়ায়া দেয় কে? আরো জোরে বলেন না কে? এই জন্য আমার মা বোনেরা কখনো পর্দার বাইরে চলবে, জোরে বলেন না চলবে। খেয়াল রাখবেন, মা বোনরা যদি পর্দার মধ্যে চলে, তাদের দোয়া আল্লাহর কাছে কবুল। যেমন আমার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, যার জন্য দোয়া করেছিলেন মেহেরবান মা, এক দোয়াতে আল্লাহ তাকে এমন মাকাম দান করেছেন, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মায়ের দোয়াতে সুলতানুল আরিফিন হয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে মায়ের মতো মা হলে লাভ আছে না নাই? আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা দান করে, বলেন আমিন। আরো জোরে হয় না? তাহলে বাপক কল সাবধান, মাইয়া কলের সগু সগের আইবে পর্দার ভিতরে, বড় ভাই অকল সাবধান, খালি মোবাইল গোল হইয়ে রে লাইতর 12টা বাজে কম্বলের তলে এলো কাইছো কি দি বাত কাইছো, এলে গরদে ফুসুর ফুসুর খতুন গরদে আছে না নাই? জোরে হন আছে না নাই? এতলাই তো হর ফিরিন মানি ফুডুর ফাডুর, খাম নাই যাতে খাম গরন বান্দরন নান খাজে খাজে কুটয়রে ফুক বাজন, এই জমানার ফিরিতির লক্ষণ। ঠিক না? এলে খতন আছে না নাই? বাইয়ের কাছে যেতে, বোনের কাছে যেতে বাই ধরা খাই, কারণ চৈত মাসে গরমের মধ্যে ফুন্দুর লুঙ্গি গুলি বেলাইতো মনে হয় গরমে, ইতো কম্বল দিয়ে কি যাতে এটা খানত লাগাই হতে হতে বইনে ধরে বেলেই ভাইয়া হতে তুমিও একটা করো আমিও একটা করি, তুমি করলে আমি হেল্প করবো, আমি করলে এলে ঘরের তো কতন আছে না নাই? ভাই অকল কি হয়ে যাও, সাবধান হয়ে যাও না, কি হয়ে যাও বোনের ব্যাপারে সাবধান, তাহা নইলে তুইও হরে যাবে। আর যারা গরমে বউ আছে জামাই অকল এই যে 7 তলা 5 তলা ফাউন্ডেশন গাল সাই সাই মারিয়ে রে ইকে কে বেড়ে চলে গিয়ে বই আল্লাহ দিয়ে তুই সাই বেল্লাই, বাজারের মানুষ সাই বেল্লাই না। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য বেপরদা হওয়া যাবে, বেপরদা চলা যাবে। বেপরদা চললে ওই ঘরের মধ্যে রহমত আসবে না গজব আসবে? তো আমরা কি রহমত চাই না গজব চাই? আরো জোরে বলেন না কি চাই? আল্লাহ আমাদের ঘরে ঘরে রহমত দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া
আর একটু দরুদ শরীফ পড়েন সালাতুনিয়া। খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে, জোরে বলেন অসৎ সঙ্গে। ওরে আল্লাহর বান্দা, তুমি মনে করছো তোমার ক্ষমতা চিরদিন থাকবে, কিন্তু না না, যেই দিন মাওলার ডাক আসবে ওই দিন পৃথিবীর কেউ তোমাকে আর বাঁচায়া রাখতে পারবে? জোরে বলেন না পারবে? এই জন্য আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল, ঠিক কিনা? হরে দুয়ারে আই সাসা পালকি নয়রি যাও, চলো রে চলো সবে আল্লাহ রাসূল মুখে বলো, আল্লাহ রাসূল মুখে বলো, ঠিক না? ওই পালকিটা সবার জন্য আসবে। তুমি দুনিয়া বানাইলা, ঘর বানাইলা, এসি লাগাইলা, টাইলস লাগাইলা, ফাউন্ডেশন দিলা, লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা তুমি খরচ করলা, কিন্তু যেই দিন তোমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, ওরে আল্লাহর বান্দা, তোর 10 তলা থেকে নিচ তলায় নামায়া আনা হবে, তোর দামি পোশাক খুলে নেওয়া হবে, তোর বন্ধু তোর পর হয়ে যাবে, তোর দামি পোশাক খুইলা 3 টুকরা কাফনের কাপড় পরিয়ে দেওয়া হবে। ওরে আল্লাহর বান্দা, তুই চিৎকার করে কাঁদবি, তোর সন্তানকে বলবি, ও সন্তান, ও সন্তান, আমাকে ঘর থেকে বাহির করিস না। ওই সন্তান তোমাকে কাঁধে নিয়া খাটের মধ্যে তুলে বের হবে। গোসল যখন করায় তখন নাকি মাইয়ত চিৎকার মারে, ও সন্তান, আমার গোসল কেন করাস? এটা কোন গোসল করাস? কি ধরনের গোসল করাস? আমরা শুনতে পাই না, মাইয়ত শুনে, মাইয়ত নিজে দেখে, মাইয়ত ডাক মারে, কিন্তু সন্তান শুনতে পাই না। ঘর থেকে বের করা হয়, সন্তানকে বলে আমি 5 কোটি টাকা খরচ করে বাড়ি বানাইছি থাকার জন্য, ও সন্তান আমার বাহির করিস না, কিন্তু সন্তান তোমাকে আর তোমার ঘরে রাখবে। জোরগণ আর আইব না, এই ঘর থেকে তোমাকে কাঁধে করে বের করা হবে, কিন্তু তুমি আল্লাহকে ভুলে গিয়েছো, তুমি রাসূলকে ভুলে গিয়েছো, তুমি আল্লাহ কি জিনিস চিনো নাই, ওলি কি জিনিস চিনো নাই, মুর্শিদ কি জিনিস চিনো নাই, তুমি আল্লাহর পথে চলো নাই। কিন্তু আল্লাহ তোমাকে সম্মান দিচ্ছেন, যখন তোমার জানাজা বের হচ্ছে তখন তোমার পিছনে, মাইয়তের পিছনে শত শত মানুষ আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বলে যায়। আল্লাহ তোর জুলুস বাহির করলো, কিন্তু তুই এত বড় মুনাফিক, নবীর জুলুসের বিরুদ্ধে ফতোয়া দিস, ঠিক কিনা? এরকম আছে না নাই? আল্লাহ বলে জুলুস যদি না মানো, তারপরে তোর জুলুস আমি আল্লাহ করাবো। মওতের পরে জুলুস বাহির করলো কে? আরো জোরে বলেন না কে? ওরে আল্লাহর বান্দা, শুনে রাখো, আমি একজন হিন্দুকে মুসলমান হইতে দেখছি। সে আমাকে তার কাহিনী বলে। আমি বললাম তুমি মুসলমান কেন হইলা? কোন হুজুরের বয়ান শুনে? বলে হুজুর কোন হুজুরের বয়ান শুনে নয়। কিভাবে মুসলমান হইলা? বলে আমি চাকরি করতাম, আমি চাকরি করতাম, আমি যখন চাকরির সময় হলো, একদিন আমার আম্মা মারা গেল, আমার আব্বা মারা গেল। আমার আব্বা যখন মারা গেল, আমার সামনে আমার আব্বাকে আগুনের মধ্যে পোড়ানো হলো, কারণ আমি হলাম হিন্দু। এর 2 মাস পরে আমার আব্বার চিন্তায় চিন্তায় আমার আম্মাও মারা গেল। আমার উপর আসমান যেন ভেঙে পড়লো। আমি আমার মায়ের শেষ কৃত্যের মধ্যে গেলাম। হুজুর কি বলবো, আমার মাকে যখন সীতা খোলার মধ্যে তোলা হলো, নিচেও লাকড়ি উপরেও লাকড়ি, আগুন যখন জ্বালায়া দিল, আমি দেখলাম আমার মায়ের দেহটা পুরে আগুনের মধ্যে দাউ 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 করে জ্বলে। আমি চোখটাকে বন্ধ করলাম, কিন্তু কিছু করার নাই। কিছুক্ষণের মধ্যে আমার মায়ের গায়ের কাপড়গুলা পড়ে গেল, আমার মায়ের শরীর দেখা যায়।
আমি চিৎকার করি, কিছুই করতে পারি না, কিছুই করতে পারি না। আমার মা যখন জ্বলে, কিছুক্ষণ পর দেখলাম আমার মায়ের পা গুলা বটে বটে আসে, হাতগুলা বটে আসে, শরীরটা মোচড় মারে, কারণ আগুনের গরমের কারণে। এক পুরোহিত যাইয়া পায়ের মধ্যে বাঁশ দিয়া বাড়ি মারে, পায়ের জয়েন্ট গুলা ভেঙে দেয়। ওরে আমি চিৎকার মারি, কিন্তু আমার মায়ের জন্য আমি কিছুই করতে পারলাম না। ও মুসলমান, আল্লাহ তোকে কত ইজ্জত দিল, আল্লাহ তোকে কত সম্মান দিল, তোরে আগুনে পোড়াইতে দেয় নাই। তুই মারা যাওয়ার পরে তোরে যখন গোসল দেওয়ায় কত সুন্দর করে আদর করে যত্ন করে গোসল দেওয়ায়, জোরে জোরে গোসলও মানা করে। কেন রে কেন? বলে আমার বান্দাকে মওতের ফেরেশতা যখন রূহ বাগির করে, আমার বান্দার শরীরগুলা ব্যথা 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 হয়ে যায়। গরম পানি বরই পাতা দিয়ে গোসল করাও, শরীরের মধ্যে আস্তে আস্তে ঘষবা, জোরে জোরে ঘষবা না। ও আল্লাহর বান্দা, তুই তো মাওলাকে ভুলে গেলি, কিন্তু তোর মওতের পরে তোর গোসলের খবরও আমার মাওলা রাখতেছে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ঠিক কি না? তুমি মাওলাকে ভুলে গেছো, তোমাকে যে গোসল দেওয়ানোর সময় তুমি ব্যথা পাবা, এটার খবর রাখতেছে কে? জোরে বলেন না কে? ওই আল্লাহর দিকে চলার দরকার আছে না নাই? একটু মহব্বতে বলেন আল্লাহ আল্লাহ, লা ইলাহা, ও বলো আল্লাহ আল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়াল হামদু, লা ইলাহা, বলো সুবহানাল্লাহ ওয়াল হামদু, লা ইলাহা, লা বলো লা ইলাহা, লা ইলাহা, লা বলো লা ইলাহা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুনিয়া। ওই হিন্দু বলে, হুজুর আমি যখন এক মুসলমানের জানাজায় গেলাম, আমি চোখের পানি ছাড়ি, আমার মায়ের দেহ যখন পোড়া যায়, আমার মায়ের শরীরের অংশগুলা দেখা যায়, আমি কান্না করি। আমার মায়ের জন্য আমার করার কোনো ক্ষমতা, আগুনের মধ্যে যখন জ্বলে আমার মায়ের হাড্ডিগুলা ঠাস ঠাস করে আওয়াজ করে ফুটে, আমার অন্তর ভেঙে যায়, কিন্তু করার কিছুই। আমার একজন বন্ধু ছিল মুসলমান, তার আব্বার জানাজায় যেই দিন গেলাম, আমি সেই দিনও কান্না করছি, কারণ বাবা আমিও হারাইছি। দেখলাম এত সুন্দর করে গোসল দেওয়াই, এত সুন্দর করে আতর খুশবু লাগাই, এত সুন্দর করে তারে জুলুস করে ময়দানের মধ্যে জানাজার জন্য নিয়ে যায়। ওরে আল্লাহ কত মাইয়তকে সম্মান দিল। ফজরের নামাজে ইমাম আগে না মুক্তাদি আগে? ইমামের আগে দাঁড়াইলে নামাজ হয়। যোহরের নামাজ ইমাম পিছনে না আগে? মাগরিব এশা যত নামাজ হবে ইমাম আর মুক্তাদি হবে। কিন্তু আমি দেখলাম আল্লাহ বান্দাকে কত সম্মান দিল। জানাজা যখন হয় মাইয়ত থাকে আগে আর ইমাম থাকে মাইয়তের পিছনে। যদি গৌসে পাক নামাজ পড়ায়, ওরে মাইয়ত থাকবে আগে, ইমাম থাকবে পিছনে। আজকে জামিয়ার ময়দানে মহসিন সাহেবের ভাই ইন্তেকাল করেছে, জানাজা পড়াইছেন পীর। পীর থাকার কথা ছিল আগে, কিন্তু পীর আছে আর মাইয়ত আছে। সম্মানটা দিল কে? ওরে আল্লাহ তোরে এত সম্মান দিল, আল্লাহর
আল্লাহর সম্মান তো তুই রাখলি না রে বান্দা। কত ইজ্জত কত মোহাব্বত আমার মাওলা তোরে দান করলো। ওই হিন্দু গোলামি মুসলমানের জানাজা দেখে দেরি করলাম না, হুজুরের পাউটা দইরা বলে হুজুর মুসলমানের জানাজা যদি এত সুন্দর হয় আমি মুসলমান হতে চাই, আমাকে একটু কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। ইমাম সাহেব কি বললেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ। তোমারা জানাজা দেইরো বেদর্মী কি হয়? তো ইয়েন আর দুঃখ না গর্ব, ইয়েন কি নারাজ না খুশি? সুবহানাল্লাহ। তাহলে মতিয়া নাইব না নয়াইব? মতিয়া নমিকে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কেউ কোনদিন লারিক তারিব না, সম্ভব না। ওয়া মওততুন ফাঁকি দিবার কোন সুযোগ, যেই দিন আজরাইল আই যাবে গুই তুই মনে করছিল দেরি আছে ন। আন নবী দুয়ার যত আজরাইল আইছি, আন নবী হদ জিবরাইল তোমারে হইলাম জানো না আজরাইল আইবার আগদি আর একখানা করে ইঙ্গিত দিবেন লাই। আন নবী রে জিবরাইল হদ ইয়া রাসূলুল্লাহ ইঙ্গিত দিলাম তো হদ খন দিলে হদে যেদিন দাড়ি ভাইকি এদিন এক নম্বর সংকেত, যেদিন চুল ভাইকি দুই নম্বর সংকেত, যেদিন ব্রু ভাইকি তিন নম্বর সংকেত। তখন করে হনা সুবহানাল্লাহ। ইয়েন নবী ফুসর কিলে লই দে নবীর ইন্তেকালের সময় কি নবী না জানে না? জানে। ইয়েন যে আরারে বুঝাই পারলাই ওয়া তোমার দাড়ি ভাইকি তুই মনে ন করছো তুই জওয়ান হইতে লাগগো, তোমার চুল ভাইকি মনে ন করছো আজরাইল দূরে, তোমার ব্রু ভাইকি মনে ন করছো মউত দূরে। ঠিক কি না? আরো জোরে হনাওয়া ঠিক কি না? তাহলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটাতে কোনো সন্দেহ? জোরে বলেন না কোনো সন্দেহ? আজকে আপনি যদি মারা যান, মারা যাওয়ার পরে আপনার সম্পত্তির ভাগ আপনার সন্তান নিবে, আপনার মেয়ে নিবে, আপনার ছেলে নিবে, আপনার আত্মীয় স্বজন আপনার সম্পত্তি ভাগ করবে। ঠিক কিনা? নগরে ফানলা না না আর বা মুরগির সম্পত্তি ভাগ করতে নইলে হয় না। কোনো ফুয়ার মিরাজ ফুয়া পাইব, কোনো সন্দেহ? আইলে দেখি বাফর লাশ দাফন ন করে আগদি কি ভাগ করে ইনকি ইনকি এগিন কি ফুত নে বুত বুত হইল তো বুতুর কলঙ্ক কইব। ঠিক কি না? এরকমও দেখছি টিভিতে দেখছি যে সংবাদে বাবার লাশ 2 দিন রেখে দিছে, শেষ পর্যন্ত বাবার লাশ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে। এলাকার মানুষ ফ্রিজ এনে, অর্থাৎ ওই যে অ্যাম্বুলেন্স যেগুলোতে ফ্রিজ আছে, এলাকার মানুষ চাঁদা তুলে তার বাবার লাশ ফ্রিজে ঢুকাইছে, আগে সম্পত্তি ভাগ করছে, তারপর বাবার লাশ। নাউজুবিল্লাহ। এলে ওই ঈদে প্রমাণ আছে না নাই? অর্ধে প্রমাণ আছে না নাই? সম্পত্তির জন্য এক ভাই আরেক ভাইয়ের চোখ দেখেন নাই টিভিতে কয়দিন আগে? আঙ্গুল দিয়ে চোখ তুলে ফেলছে। নাউজুবিল্লাহ বলেন। দুনিয়াটা এখন এই পর্যায়ে চলে গেছে। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? আজকে সেই ভ্রাতৃত্ব বন্ধন নাই কেন? কারণ ইসলামের চর্চা আমাদের মধ্যে। আজকে মুহাব্বত চলে গেল কেন? আমার রাসূল বলছেন ওয়া আন জুবাইর ইবনে মুতঈমিন রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخلن الجنه قاطعون, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে? ইয়া বাইউ সিয়ারা বাইয়ে বইনো সিয়ারা বইনে বোধকে ফুয়াইয়ের মা বাবা সিয়ারা আছে না নাই? এগুন কি জাহান্নামী না জান্নাতি? জোরে বলেন নাকি? এই জন্য শত্রুতা রাখা যাবে? জোরে বলেন না যাবে? আপনি যখন মারা যাবেন আজকে ঘরে যাইয়া বলবেন সন্তান আমি মারা গেলে আমার সম্পত্তির ভাগ নিবি, আমি মারা গেলে আমার সম্পদ, আমার টাকা, আমার ব্যবসা, আমার বিজনেস, আমার ব্যাংক ব্যালেন্স, আমার ঘর বাড়ি ভাগ করবি। শুধু তাই নয়, ঘরের ফার্নিচারও কি হবে এনকে আই মল্লে আর ফুতে খবদ আর আব্বা জুবই বা ফরকুম আর জন খবদ আর বাপর ফরিবে আর জন খবদ তুই ফরি লেভেলে কুবা লেভেলে তুলে আর বাপর ভিতর জুবইবে ঘর পর্যন্ত ভাগ করিব।
নকরিব যাই না মাছ এঙ্গে তোকে সিলেম তু ফেলাইতে তুই কি করিব বাগ করিব আজি দেখো তো ফুট আর বিয়া কিনোর বাগ লবি আর কোনো আফসোস নাই কিন্তু ফুট আই কেন ফুট নুনতেম সাইড দিয়ে আর গুণর বাগ কিন লবি কিনা হ গুণর বাগ লইব না ওয়া তো তুই খাল্লাই দুনিয়াদারি সাজাইতে লাগবো আল্লাহর খবর ফুট ফুট করে জীবন খাড়ে বেলে খোদার খবর তো কোনদিন ফিরুদ দরবার ন জ মুর্শিদুর দরবার ন জ ফির ন ধর হদে কিয়া হদে ফির ধরলে হদে হারাম খাইতে ন আর হারাম খাই ন খাইলে ফুতুর স্কুলের বেতন এলে কতন আছে না নাই জোরখন আছে না নাই এই জন্য আল্লাহর বান্দা নবীর উম্মত সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও যেই দিন তোমার মালাকুল মউত আসবে ওই দিন তোমার রক্ষণে একবার চিন্তা করো গরমকালে যখন গরম লাগে এত বড় ঘরের মধ্যে আমরা থাকতে পারি না ফ্যান দিয়ে বাতাস করে কত বড় কামরা কত বড় জানলা যেই কবরে তোরে দেওয়া হবে একবার কি তাকায়া দেখো না ওই কবরটা কত বড় লম্বাই হলো 3.5 হাত পাশে হলো 1.5 হাত ওই কবরে শোয়া দিবে যে কবরে কোনো দরজা নাই জানলা নাই গরমকালে কোনো ফ্যানের ব্যবস্থা নাই সেখানে কোনো ধরনের ল্যাপটপ নাই কোনো বন্ধু বান্ধবের আনাগোনা ওরে দুনিয়াতে যখন আগুন লাগে এলাকার মানুষ দৌড়াইয়া যায় বালতি নিয়ে যায় আমার প্রতিবেশীর ঘরে আগুন লাগছে নিবানোর জন্য আমাদের বাড়িতে যখন আগুন লাগলো আশেপাশে 10 গ্রামের মানুষ ছুটে আসলো আগুন নিবানোর জন্য কেউ পুকুর দিয়া বালতি দিয়া পানি মারে কেউ জগ দিয়া পানি মারে কেউ ঘোড়া দিয়া পানি মারে একবার কবরস্থানের সামনে যাইয়া দাঁড়াও আমাদের সেখানে আগুন লাগছে মাত্র 1 ঘন্টার মধ্যে পুরা পাড়া পুইরা সাই হনা গোড়া ফারা সাই ওর একবার কেন চিন্তা করো না তোমার ওই কবরে যদি একবার আগুন লাগে পৃথিবীর কোন ফায়ার সার্ভিস তোমার আগুন নিভাইতে আসবে একবার যদি আগুন লাগে আশেপাশে 10 গ্রাম তো ছুইতে আসে কিন্তু তোর কবরের আগুন নিভাইতে আশেপাশের ঘরের কেউ ছুটে আসবে একবার যদি আগুন লাগে এই আগুন 1 ঘন্টা নয় কিয়ামত পর্যন্ত কবরে আগুন জ্বলবে ওরে আল্লাহর বান্দা কেমনে সেই আগুন তুই সহ্য করবি কেমনে তুই আগুন সহ্য করবি এই জন্য বাবা আজকে থেকে পরকালের সম্পদ জোগাড় করার দরকার আছে না নাই আরো জোরে হনা আরো জোরে হনা তাহলে পরকালের সম্পদ কি দুনিয়া না আমল পরকালের সম্পদ কি আমল পরকালের সম্পদ কোনদিন দুনিয়া নয় হনা দুনিয়া এতাল্লাই শায়ের কি হর জানো নে ওরে বসে রইলি রে মন খারাসে ও তুই বসি রইলি রে মন খারাসে ও তো রঙের বাজার বাঙ্গি যাইবো একদিন সগর নিমিষে ঠিক না রঙের বাজার গেন বাঙ্গিলে দিন আর কেউ তো আর দিয়াই বুদে ফুতে খবর ফেরত আইব আত্মীয় ফেরত আইব বন্ধু ফেরত আইব বান্ধব ফেরত আইব নেতা ফেরত আইব 40 কদম বাদে হুজুরে তলকিন করিব ফেরত কিন্তু যারা নবীর ফল যারা ওলির ফল যারা মুর্শিদের ফল ইতারা আল্লাহ বলি মুর্শিদ খবর তাইব ইতার নবী খবর তাইব ডর করে খানা সুবহানাল্লাহ আরো জোরে খানা সুবহানাল্লাহ আরা নবীর খবর পাইতাম চাইনি না চাই আরো জোরে খানা চাইনি না চাই ইয়া কদুন আছে যে নবীরে মরা বলি হদ দে কোনো খবর যাইব না না যাইব এগুন কি নবীরে পাইব না জোরে খানা পাইব না কারণ কি তার নবীরে না পাইতো কা কারণ পাইতো না দেই কারণ নবীরে কইয়ে দেখি মরা হনা নবীরে কইয়ে দেখি আরা কইদিন নবীরে জিন্দা ওলির কিয়া গৌসে পাক তার গোলামরে বাঁচাবেলে খবর গেই না নগই জোরে খানা ওয়া বগদাদের খবর আজম মাপ করাই রে জোরে খানা
এই জন্য শায়রে বলেন সালে জঙ্গির ঘরে আসি দেখালি প্রতাপ, ও মাওলা দেখালি প্রতাপ। হায়রে সালে জঙ্গির ঘরে আসি দেখালি প্রতাপ, ও মাওলা দেখালি প্রতাপ। হায়রে বগদাদে ত্যাগ করে দিলি, বগদাদে ত্যাগ করে দিলি, কবর আযাব মাফ রে মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, তুই আওয়ালিয়া, তুই মাওলা তুই রে, তুই জাহের বাত, ঠিক কিনা? খাতেমুল বেলায়েত নিয়া ভান্ডারে উদয়, মাওলা ভান্ডারে উদয়। খাতেমুল বেলায়েত নিয়া ভান্ডারে উদয়, মাওলা ভান্ডারে উদয়। রমেশ বলক ঠিক চিনেছি, রমেশ বলক ঠিক চিনেছি, আর তো কেহ নাই রে মাওলা, মাওলা তুই রে, তুই আউয়ালিয়া। সুবহানাল্লাহ। তাহলে মাওলাই বেরে লাইব না না লাইব? মাওলাই বেরে সিডি বেলাই দুনিয়া তো গম মুনিবুর কদম জোরে হনাওয়া। কারণ ইতারাল দি আয়না, কোন আয়না? রাসূল দেখিবের আয়না। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা হচ্ছে কি এই আয়না দিয়ে কি দেখা যায়? রাসূল দেখা যায়। বলেন না কি দেখা যায়? আরো জোরে বলেন না কি দেখা যায়? আরো মহব্বতে বলেন না কি দেখা যায়? ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য আমরা ওলি আল্লাহর কদম ছাড়বো না, কারণ ওলি আল্লাহর সাথে আখিরাতের সম্পর্ক আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? কারণ আমার আল্লাহ বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহু আকবার বলেন না? এটা কথা কার? জমিন ধ্বংস হবে না, কিয়ামত হবে না, কিয়ামতের ময়দানে দাঁড়াবেন না, কিয়ামতের ময়দানে কি আরামে দাঁড়াইতে পারবে? 12 সূর্যের তাপ কিসের উপর? জোরে বলেন না কিসের উপর? এমন ভাবে জ্বলবে জমিনটা সেকেন্ডের মধ্যে লাল হয়ে যাবে। ওরে তুই কদম রাখা দেরি, মাথার মগজগুলা বাতের মারের মতো টকবক টকবক করে ফুটবে, নাকে দিয়া মুখে দিয়া কানে দিয়া গল গল করে তোর মগজগুলা বের হবে। কোন বন্ধু কোন বান্ধব তুই পাবি না, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে জামাই বউর সিরিব নওয়া নেতায় হবো না, আমি আসি তোমরা নেমে পড়ো, আমি আসি, এরকম কি বলবে? কোন নেতা সেই দিন আপনার হাসরের ময়দানে আপনাকে সহযোগিতা করার জন্য আসবে? জোরে বলেন না আসবে? কিন্তু আমার আল্লাহ বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে কতগুলা ব্যক্তিকে আমি যাদের মুর্শিদের নাম ধরে ডাকবো, ওয়াখার নাম ধরে ডাকিব দে ইয়াকে আয় হজ্জিন আল্লাহ হদে। কোরআন মধ্যে প্রমাণ আছে না নাই? আরো জোরে বলেন না প্রমাণ আছে না নাই? এই জন্য খেয়াল রাখবেন আল্লাহর ওলি এটা বড় দামি, নবীর প্রেম বড় দামি। কিয়ামতের ময়দানে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেককে ইমামের নাম ধরে ডাকা হবে। কেমন ইমামের নাম ধরে ডাকা হবে? তাফসীরের কিতাবের মধ্যে বলছেন ইমামিহিম বামানা, ইমামে আহমদ রেজা খান ফাজিলে বেরলভী বলছেন বামানা মুর্শিদ। সুবহানাল্লাহ বলেন না? ইমাম নিয়ে ডাকবেন মানে আরা ইমাম ন, ইমাম বলতে কি? মুর্শিদ বলে না, ইমাম বলতে। কারণ কিয়ামতের ময়দানে ওলির নাম ধরে ডাকবে, তাতে কোনো সন্দেহ নাই, তাতে কোনো সন্দেহ। যখন আমরা বেসাহারা হয়ে যাব, আমরা যখন কিয়ামতের ময়দানে নফসি 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 করব,
ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তিন প্রকার ব্যক্তিকে শাফাত করার ক্ষমতা দিবেন। এক নাম্বার হলো আল আম্বিয়াউ, দুই নম্বর হলো আল উলামাউ, তিন নম্বর হলো আশ শুহাদাউ। এক নম্বর হলো আল আম্বিয়াউ, নবীরা সুপারিশ করবেন। দুই নম্বর হলো আল উলামাউ, বামানা ওলি আল্লাহ, আল্লাহর ওলিরা সুপারিশ করবেন। তিন নম্বর হলো আশ শুহাদাউ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন তারা আপনার জন্য সুপারিশ করবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে সুপারিশ করবে কয় প্রকার ব্যক্তি? এক প্রকার হলো নবী, এক প্রকার নবী, দুই নাম্বার ওলি, দুই নাম্বার, তিন নম্বর শহীদ, তিন নম্বর। এই তিন শ্রেণীকে সুপারিশ করার ক্ষমতা দিবেন কে? জোরে বলেন না। কিন্তু আমাদের দেশে কতগুলা মোল্লা আছে, তারা বলে কিয়ামতের ময়দানে নবী কোন দিকে যাবে নবী নিজেও জানে না। আরো জোরে হবে না, ওয়া নাউজুবিল্লাহ। তাহলে ওলি আল্লাহ সুপারিশ করবে, তাতে কোনো সন্দেহ। এই জন্য শায়ের বলেন, মাওলাই আমার দীনবন্ধু, দয়াল দাতা কৃপা সিন্ধু। মাওলাই আমার দীনবন্ধু, দয়াল দাতা কৃপা সিন্ধু। পার করাতে বব সিন্ধু, পার করাতে বব সিন্ধু। বন্ধু নাই রে আর আমার গৌসে মাঝ ভান্ডার, জীবন তরি কান্ডারি এক গৌসে মাঝ ভান্ডার। বলো জীবন তরি কান্ডারি এক গৌসে মাঝ ভান্ডার। এই নিদানে তুমি বিনে দুহাই দিব কার, এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার। আমার গৌসে মাঝ ভান্ডার, জীবন তরি কান্ডারি এক গৌসে মাঝ ভান্ডার। বলো জীবন তরি কান্ডারি এক গৌসে মাঝ ভান্ডার। মাওলাই আমার দীনবন্ধু, দয়াল দাতা কৃপা সিন্ধু। পার করাতে বব সিন্ধু, বন্ধু নাই রে আর। পার করাতে বব সিন্ধু, বন্ধু নাই রে আর। আমার গৌসে মাঝ ভান্ডার, জীবন তরি কান্ডারি এক গৌসে মাঝ ভান্ডার। বলো জীবন তরি কান্ডারি এক গৌসে মাঝ ভান্ডার। সালাতুনিয়া। তাহলে কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন কয় প্রকার? এক নম্বর হচ্ছে নবী বলেন না, এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর। তাহলে তিন প্রকার সুপারিশ করবেন, এটাতে কোনো বাধা। কিন্তু আমাদের এখানে কিছু আলেম রূপী জালেম আছে, আছে না নাই? এগুলো যে উদ্দীপিত ফাঁদ বিতদ্দি আছে না নাই? দেখা যায় কি যায় না? তারা কি বলে কিয়ামতের ময়দানে নবী কোন দিকে যাবেন নবী নিজেও জানে না। কিন্তু আল্লাহ বলছেন আমি তিন প্রকার ব্যক্তিকে ক্ষমতা দান করব। এক প্রকার হলো নবী, দুই প্রকার হলো ওলি, তিন নম্বর হলো শহীদ। নবী সুপারিশ করবে, তাতে কোনো সন্দেহ? জোরে বলেন না কোনো সন্দেহ। আমার কামলি বলা নবী বলেন, আমার দয়াল নবী বলেন, আল্লাহ প্রত্যেক পয়গম্বরকে একটা মুস্তাজাবুদ দাওয়া, একটা এমন দোয়া দিয়েছেন যেটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ও আমার আয়েশা, সবাই আপন আপন দোয়াটা ব্যবহার করেছে, কিন্তু আয়েশা রে আমি দোয়াটা ব্যবহার করি নাই। ইয়া রাসূলুল্লাহ কেন ব্যবহার করেন নাই? আমার নবী বলে, আয়েশা রে শোনো, এই দোয়াটা আমি কিয়ামতের ময়দানে কাজে লাগাবো। কেমন দোয়া? বলে আল্লাহ যখন কাহারুন সূরত ধারণ করবে, আমি আল্লাহর দরবারে সিজদায় পড়ে দুই চোখের পানি ছেড়ে হু করে কেঁদে দিয়ে বলবো, মাওলানা আমার দিকে তাকাও, ও মাওলা আমার দিকে তাকাও। আমি তুমি মাওলার জন্য কত কষ্ট করেছি। আমার একটা স্পেশাল দোয়া ছিল, যেই দোয়াটা কবুল আর কবুল। সব নবী আপন আপন দোয়াটা ব্যবহার করেছে, কিন্তু আমি ব্যবহার করি নাই। আল্লাহ বলবেন, বন্ধু বলো তুমি কি চাও বলো। আমার রাসূলে কারীম বলবেন, আল্লাহ এই কিয়ামতের ময়দানে রব্বি হাবিলি উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ বলেন না।